পৃথিবীতে বিভিন্ন দেশে বিগত দিনে অনেক বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু জনগণ বিপ্লবের ফসল ঘরে তুলতে পারেনি। দুঃশাসন, বৈষম্য রয়ে গেছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। অসংখ্য শ্রমিকের ঘাম, রক্তদান, আত্মত্যাগ শুধুমাত্র একটা দিবস পালনের আনুষ্ঠানিকতার মধ্যে আটকে গেছে। ধূর্ত শাসক, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, দুর্নীতিবাজ শ্রমিক নেতা, আমলারা এটাকে পুঁজি করে ফায়দা লুটেছে। সাধারণ নাগরিক রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সন্তানেরা পিতৃহারা হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, মা সন্তানহারা হয়েছে, কিন্তু জনগণ বিপ্লবের ফসল পায়নি, সুফল পায়নি। পৃথিবীতে এভাবে রাজতন্ত্র উৎখাতের পর গণতন্ত্র বা সমাজতন্ত্র নামে একটা শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছে ঠিক, কিন্তু জনগণের ভাগ্যের আদৌ পরিবর্তন হয়নি, ন্যায় প্রতিষ্ঠিত হয়নি, বৈষম্য নিরসন হয়নি। এভাবে দেশে দেশে যুগের পর যুগ সরকার এসেছে, বিদায় হচ্ছে, নতুন সরকার ক্ষমতায় আসছে। সেই পুরনো ব্যবস্থার মধ্য দিয়েই শোষণ, বৈষম্য, নিপীড়ন, গণমানুষের অধিকার হরণ, বিত্তবান বিত্তহীনের ব্যবধান বেড়েই চলেছে। প্রতারক রাষ্ট্র, নিপীড়ক রাষ্ট্র, ভয়ানক রাষ্ট্র, বিপজ্জনক রাষ্ট্র, পরবর্তীতে রাষ্ট্রের রূপ এরূপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন হচ্ছে? কারণ বিপ্লবের পর জনগণ থেমে গেছে, ধূর্ত শাসকরা আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে। সুতরাং রাষ্ট্র সাবেক অবস্থানে আবার ফিরে গেছে। জনগণ পরবর্তীতে দায়িত্ব পালন করেনি, রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, ফলে জনগণ সুফল পায়নি। নাগরিকদের পরবর্তীতে দায়িত্ব পালনের অভাবে রাষ্ট্র পুনরায় পুরনো ধারায় আবার ফিরে যেতে পারে। সুতরাং জনগণ সাবধান, সকলেই ভালো থাকুন। আবার কথা হবে, যদি জীবন ফুরিয়ে না যায়।